الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রফান করুণা দয়া অনুগ্রহ ও মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে আল্লাহর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শুকরগুজার হচ্ছি, সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করেছি আজকে সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বান্দার প্রতি খুবই দয়ালু, মেহেরবান, স্নেহশীল। আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে বেশি স্নেহশীল, সবচেয়ে বেশি করুণাময়। আর এই করুণার অনন্যতম উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটা হলো আল্লাহ আমাদের প্রতি যে রহমত করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন তার উজ্জ্বল নিদর্শন যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিয়েছেন, যিনি হলেন আরেক করুণার আধার। গোটা বিশ্বের জন্য, শুধু মানুষ না, আল্লাহর এই সৃষ্টির জন্য রহমত করে আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নিজেই আমাদের প্রতি দয়ালু, রহমত। আর সেই রহমতের আরেক নিদর্শন হলো নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে এই জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা আলম এর বহুবচন। আলম মানে হলো একটা জগৎ, আর আলামিন হলো বহুমাত্রিক জগৎ। নবী শুধু একটা জগতের জন্য, একটা জাতির জন্য রহমত নয়, বহুমাত্রিক জগতের রহমত। আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রহমত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ ঘটালেন বিশ্বনবীকে আমাদের নবী বানিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী নিযুক্ত করে রহমতের বহিঃপ্রকাশ ঘটালেন। তাহলে নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য কি? রহমত। আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যত নিয়ামত রয়েছে তার ভিতরে এটা উল্লেখযোগ্য এবং অন্যতম একটা নিয়ামত হলো যে আমরা বিশ্ব নবীর উম্মত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিশ্ব নবীর উম্মত হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত।
বনি ইসরাইলের অনেক নবী, বনি ইসরাইলের অনেক নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করেছে। শেষ নবীর উম্মত হওয়ার জন্য, কি হওয়ার জন্য? অথচ তারা নবী ছিলেন, নবী হয়েও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন। তাহলে বোঝা গেল এই উম্মতের অনেক মূল্য, ঠিক কি না? অনেক মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাম, সবাই চিনি না? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, মানব সৃষ্টির সূচনা যাকে দিয়ে, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম অনেক দিক থেকে মর্যাদাবান। প্রথম নবী হওয়ার সুবাদে সে শ্রেষ্ঠত্বের অধিকারী। পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ মানব সৃষ্টির যেই ধারা অব্যাহত রেখেছেন, যেই প্রক্রিয়ায়, যেই সিস্টেমে মানুষকে আল্লাহ তৈরি করেছেন পৃথিবীতে, যেই পদ্ধতিতে মানুষ পৃথিবীতে আগমন করেন, সকল মানুষের পদ্ধতি আর আদম আলাইহিস সালামের পদ্ধতি এক না ভিন্ন? আমরা যারা মানব জাতি রয়েছি, আমাদের জন্ম হয় বাবার ঔরস আর মায়ের গর্ভে, ঠিক না? আর আদম আলাইহিস সালামের সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাতে। আমরা আদম সন্তান সৃষ্টি হই বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, স্পার্মটোজোন আর ওভাম, পুরুষের স্পার্মটোজোন, মহিলাদের ওভাম, এই দুইটার সংমিশ্রণে মানব সৃষ্টি হয়। আর এটা কোরআনের ভাষায় নুতফা বলা হয়, মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি তার সৃষ্টির ব্যাপারে লক্ষ্য করে না? কি থেকে তাকে তৈরি করা হলো? খুলিকা মিন মাইন দাফিক, তাকে তৈরি করা হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে। মিন মাইন দাফিক, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আর ওই পানি ফোঁটা এতই তুচ্ছ, এই শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ওয়াজিব হয়ে যায়, ঠিক না? ওই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটি দিয়া। কি দিয়া? সরাসরি মাটি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করবেন, এই মনস্থ করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে এই জমিনে আল্লাহ পাঠাইলেন যে যাও মাটি নিয়ে আসো। বা'সাল্লাহু জিবরিল ইলাল আরদি লিয়াতিয়াহু বিতিনিন মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার ইচ্ছা করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠালেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে যখন মাটি নেবেন, জমিন বললেন, ইন্নী আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নী। জমিন বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই, সাবধান, তুমি আমার থেকে মাটি নিও না, আমার যেই মাটি আছে মাটি তুমি কমায়া দিও না, আমার মাটি তুমি নিও না। অনুনয় বিনয় করে জমিন জিবরাইলের কাছে এই কথা বললেন। জিবরাইল মাটি না নিয়ে চলে গেল। বা'সাল্লাহু মিকাঈলা ইলাল আরদি লিয়াতিয়াহু বিতিনিন মিনহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাঈল আলাইহিস সালামকে জমিনে পাঠালেন, যাও মাটি নিয়ে আসো। মিকাঈল যখন মাটি নেবেন, ঠিক ওই মুহূর্তে জমিন আবার বললেন, ও মিকাঈল, ইন্নী আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নী। আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই, সাবধান, আমার বুক থেকে তুমি মাটি নিয়ে আমার মাটি কমায়ো না, আমার মাটি তুমি নিতে পারবে না, যাও।
মিকাইল চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, রাব্বুল আলামিন, জমিন খুব অন্যায় বিনয় করে আমার কাছে মাটি না নেওয়ার জন্য অনুরোধ করলো। আমি মাটি না নিয়ে চলে আসলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডেকে পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। মালাকুল মাউত যখনই মাটি নেবেন, জমিন আগের মতো বললেন, ও মালাকুল মাউত আজরাইল, সাবধান, আমার থেকে মাটি নিও না। ইন্নী আউযু বিল্লাহি মিনকা আন তানকুসা মিন্নী, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই, তুমি আমার থেকে মাটি নিয়ে আমার মাটি কমাইয়া দিও না। জমিন বারবার খালি আশ্রয় মাটি না নেওয়ার জন্য অনুরোধ করে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মাটি না নিয়ে চলে গেল। মিকাইলকে বললেন, মিকাইলও মাটি না নিয়ে চলে গেল। এবার যখন আজরাইলকে বললেন, আজরাইল উল্টা বললেন, ওয়াআউযু বিল্লাহি আন আরজিআ লাম আনফুয আমরা রাব্বি, ও মাটি, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই, আমি মাটি না নিয়ে আল্লাহর হুকুম অমান্য করে এখান থেকে যাব না। আমি আল্লাহর হুকুম অমান্য করব না, মাটি নিয়েই যাব। এই কথা বলে তাফসীর ইবনে কাসিরে এসেছে, ফাআখাযা আলা ওয়াজহিল আরদ, আজরাইল, মালাকুল মাউত আজরাইল জমিনের উপরে ভাবে করে হাত মারলেন। তাফসীরের কিতাবে এসেছে 40 মণ মাটি তার হাতের ভিতরে চলে এসেছে। লাম ইয়াখুয মিন মাকানিন ওয়াহিদ, আর এই 40 মণ মাটি এক জায়গা থেকে আসে। 40 মণ মাটি এর ভিতরে সংমিশ্রণ হলো বিভিন্ন প্রকারের মাটি, সাদা, লাল, কালো বর্ণের বিভিন্ন প্রকারের মাটি তার হাতের ভিতরে চলে আসে। সেজন্যই বলে ফাখতালাফা বানু আদম, বনি আদম সেজন্যই বিভিন্ন প্রকারের হয়। বনি আদম সেজন্যই বিভিন্ন প্রকারের হয়, এক হয় না। কারো স্বভাব চরিত্র ভালো হয়, কারোটা খাবার খারাপ হয়, কেউ দুর্নীতিবাজ হয়, কেউ সত্য ন্যায় পরায়ণ থাকে, কেউ সাদা হয়, কেউ কালো হয়, কাউকে দেখতে খুব সুশ্রী মনে হয়, আবার কাউকে দেখতে কুশ্রী, কেউ লম্বা, কেউ বেটে, বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আল্লাহ তৈরি করেছে, ঠিক না? এই বিভিন্নতা, মানুষের এই ভিন্নতা, এই জন্যে যে তার যে উপাদানটা ছিল, উপাদানটাই ভিন্ন ছিল, এক ছিল না। কথা কি বুঝে আসছে? আজরাইল মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়া তিনি যদি ইচ্ছে করতেন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার জন্য, জগৎ সৃষ্টি করার জন্য এমন ক্ষমতাবান, সে যদি বলে যে হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চান, সৃষ্টি করতে চান, তাহলে তাকে তো তেমন পরিকল্পনা করা লাগে না, প্ল্যান করা লাগে না, বিভিন্ন আয়োজন যত্ন করা লাগে না। সে শুধুমাত্র বলবে যে হও, বাস হয়ে যাবে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। তিনি কোন বিষয় যখন ইচ্ছে পোষণ করেন সৃষ্টি করার জন্য, সে শুধু সে ব্যাপারে বলে যে হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মচারীর কোনো অভাব নেই, এমন শক্তিশালী আল্লাহর অসংখ্য সেনাবাহিনী রয়েছে, এত পরিমাণ সেনাবাহিনী আল্লাহ বলেন, মামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সংখ্যা কত সেটা তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই সেনাবাহিনী কারা? ফেরেশতা। কারা? আল্লাহ যদি ইচ্ছে করতেন ফেরেশতাদেরকে অর্ডার দিতেন যে আমি একজন আদম বানাতে চাই, বানায় দাও, তাও পারতেন, ঠিক না? অথবা বলতেন যে আদম হও, বাস আদম হয়ে যেত। এই ক্ষমতা, এই অ্যাবিলিটি আল্লাহর আছে না নাই?
এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী খালাকতু বিয়াদাইয়া, আমি আদম আলাইহিস সালামকে এভাবে করে তৈরি করি নাই, ফেরেশতাদেরকে নির্দেশ দেই নাই, আবার এটাও বলি নাই যে আদম হওয়া হয়ে গেছে, এরকমও করি নাই, বরং আমার কুদরতি হাত দিয়া টিপে টিপে আদমের বডিটা আমি বানিয়েছি। তাহলে অবশ্যই আদম মর্যাদাবান, ঠিক না? এটা দেখেই ইবলিসের মাথা খারাপ, এটা দেখেই ইবলিস সেখানে ছিল, কিন্তু ইবলিসের মাথা খারাপ সেখান থেকেই যে অবশ্যই সে কিছু হবে। এটা সহজ, সাধারণ কোন মানুষ হবে না, সাধারণ কোন সৃষ্টি হবে না। যে সৃষ্টি আল্লাহ নিজে স্বয়ং নিজের হাতে বানাচ্ছে, এটা তো সাধারণ হওয়ার না। আদমের বডিটা বানিয়ে জান্নাতের ভিতরে রাখলেন। হাদিসের ভিতরে এসেছে 60 গজ। ইবলিস ওই বডিটার মুখ দিয়ে ঢুকলেন, ফাখরাজা ফিহি, সে মুখ দিয়ে, ফাদাখালা ফিহি ওয়া খারাজা মিন দুবুরিহি। তাফসীরের কিতাবে এসেছে মুখ দিয়ে ঢুকলেন আর পায়খানার রাস্তা দিয়ে বের হলেন। কারণ ওই বডিটার ভিতরে তো তখন ফাঁপা ছিল, কিছুই ছিল না। এখন আমাদের শরীরের ভিতরে যা কিছু আছে, তখন কি ওই বডির ভিতরে এগুলো ছিল? কিছুই ছিল না। একটা স্ট্রাকচার ছিল, মাটির তৈরি একটা স্ট্রাকচার, ভিতরে পুরাই ফাঁপা। ইবলিস মুখ দিয়ে ঢুকতেন, পায়খানার রাস্তা দিয়ে বের হতেন, আবার পায়খানার রাস্তা দিয়ে ঢুকতেন, মুখ দিয়ে বের হতেন। হাতের কাছে যা কিছু থাকলে একটা বাড়ি দিতেন, টন টন করে শব্দ হয়, তখন বলতেন যে এটা তো কিছুই না, এটা ফাঁপা একটা জিনিস। নাউজুবিল্লাহ। আর ইবলিস বলল, এরে যদি আমার উপর ক্ষমতাবান বানায়, আমার উপর মর্যাদা যদি একে দেয়, কোনোদিন আমি সেই ক্ষমতা মেনে নেব না, কোনোদিন তাকে আমি সম্মানের আসনে বসাবো না। আর যদি আমাকে এর উপর মর্যাদাবান করে, আমার উপর একে মর্যাদাবান করলে আমি মানবো না, আর আমাকে যদি এর উপর ক্ষমতাবান করে, তাহলে অবশ্যই এর ধ্বংস আমি করে ছাড়ব। নাউজুবিল্লাহ। সেখান থেকে শত্রুতা শুরু। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে রূহ ফুঁকে দিলেন, রূহ আত্মা। আর সেটা কার থেকে? রূহটা কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ানাফাখা ফীহি মিন রূহি, আল্লাহ বলেন তিনি তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। ওয়ানাফাখতু ফীহি মিন রূহি, আমি তার ভিতরে রূহ ফুঁকে দিলাম। আর তাফসীরের কিতাবে এসেছে রূহ মাথার দিক থেকে আসছে। কোন দিক থেকে? মাথার দিক থেকে রূহ যখন ঢুকলো, আস্তে আস্তে করে যতটুকু পরিমাণ শরীরের ভিতরে রূহ প্রবেশ করছে, ততটুকু পরিমাণ রক্ত মাংস বস্তুতে পরিণত হচ্ছে। যতটুকু যায় নিচের দিকে আস্তে আস্তে, ততটুকু রক্ত মাংস বস্তুতে পরিণত হয়। এভাবে করে করে পেট পর্যন্ত যখন চলে আসলো, কোন পর্যন্ত? এখন পেটের ভিতরে সব কিছু তৈরি হয়ে গেছে না? যা আছে পেটের ভিতরে, আমাদের এই মাথা থেকে শুরু করে পেট পর্যন্ত যা কিছু আছে সব ওকে হয়ে গেছে। চোখ দিয়ে দেখতেছে, হায় জান্নাতের ভিতরে কত রকমের খাবার, আর পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে খাবার দেখে। কথা বুঝছেন? খাবারের জন্য যা দরকার তা সামনে আছে, চোখ দিয়ে দেখতেছে, আর খাবার যেখানে যাবে ওটাও প্রস্তুত, রেডি। এখন কি করা দরকার? খাওয়া দরকার। সে উঠে খাবারের জন্য রওনা দেওয়া শুরু করছে, কিন্তু নিচের দিকে তো এখন পর্যন্ত রূহ আসে নাই। সব অচল, নিচের দিকে কি যাইতে পারে না, খুব তাড়াহুড়া শুরু করেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম সন্তান এরা খুব তাড়াহুড়া করে। কি করে? খুব তাড়াহুড়া করে। তাড়াহুড়ার স্বভাব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। এবার রূহ যখন পা পর্যন্ত চলে আসলেন, গোটা শরীরের ভিতরে রূহ যখন চলে আসলেন, তখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন। যাই হোক, বিশাল ইতিহাস। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ আদমকে এভাবে সৃষ্টি করেছে। অন্যান্য মানুষ যেভাবে সৃষ্টি, আদম তার ব্যতিক্রম, ঠিক না? আল্লাহ নিজের হাতে স্বয়ং কুদরতি হাতে তৈরি করেছেন। তাহলে মর্যাদা কম না বেশি? প্রথম নবী, মর্যাদা কম না বেশি? সমস্ত নবীদের বাবা, সমস্ত মানুষের বাবাতে বাবাই। আবার পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরের এই দিক থেকে আদম আলাইহিস সালামের মর্যাদা সবচেয়ে বাবা হিসেবে
বাবা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি। শুধু বাবা হিসাবে, কি হিসাবে? নবী হিসাবে তো আমাদের নবী সেরা, কিন্তু আদম আলাইহিস সালাম বাবা হিসাবে মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও, কারণ নবীর বাবা, নবীর এত মর্যাদা যে আদম আলাইহিস সালামের, সে আদম আলাইহিস সালাম বলেন তানবীহুল গাফিলিন ফকিহ আবুল লাইস সালামান্দি রাহিমাহুল্লাহর লেখা বিখ্যাত গ্রন্থ। আদম আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে চারটা জিনিস দিয়েছেন, এই চারটা জিনিস আমি আদমকেও আল্লাহ দেন নাই। ইন্নাল্লাহ তাআলা আ'তা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা'a কারামাতিন মা আ'তানিহা। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চারটা মর্যাদা দান করেছেন, যেই চারটা মর্যাদা আমি আদমকেও আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলুন। কারে দিবেন? আ'তা উম্মত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, নবীকে না, আমাদেরকে। কাদেরকে? খেয়াল করেন, নবীকে না, আ'তা উম্মত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, তার মানে আমাদেরকে এমন চারটা মর্যাদা দিয়েছেন যেই চারটা আদমকেও আল্লাহ দেন। এক নাম্বার হলো আউয়ালুহা, আদম আলাইহিস সালাম বলেন ইন্না ক্বাবুলা তাওবাতি কানা বিমাক্কাহ ওয়া উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুবুনা ফি কুল্লি মাকানিন ফায়াতাকাব্বালুল্লাহু তাওবাতাহুম। আদম আলাইহিস সালাম বলেন আমি আদমের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মক্কায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওবা কবুল হওয়ার জন্য মক্কায় যাওয়া লাগে না। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে আল্লাহর হুকুম অমান্য করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, একজনকে শ্রীলঙ্কার সিংহল, আরেকজনকে কোথায়? জিদ্দায়। এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। কান্নাকাটির পর তাদের তাওবা, তাদের এই কান্নাকাটি, তাদের তাওবা দোয়া আল্লাহ কবুল করলেন। কোন জায়গায়? মক্কার আরাফা। কোথায়? কথা কয় না, কোথায়? আরাফার ময়দানে যাওয়ার পর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমার তাওবা কবুল হওয়ার জন্য আমাকে মক্কায় যাওয়া লাগছে। কোথায়? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিলেন, এমন সুযোগ ফ্যাসিলিটি আল্লাহ তাদেরকে দিলেন, তারা হাজারো ভুল করবে, অন্যায় করবে, তাওবা কবুলের জন্য তাদের মক্কায় যাওয়া লাগবে না। ইয়াতুবুনা ফি কুল্লি মাকান, এরা পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো জায়গায় বসে আল্লাহর কাছে তাওবা করবে, ওয়ায়াতাকাব্বালুল্লাহু তাওবাতাহুম, আল্লাহ তাদের তাওবা কবুল করে নেবেন। এই মর্যাদা আল্লাহ আদমকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন ইন্নী কুনতু লাবিসান লাম্মা আসাইতু জাআলানি উরিয়ানা ওয়া উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুনাল্লাহু উরিয়ানান। নবীজি হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি পোশাক পরিহিত ছিলাম, ইন্নী কুনতু লাবিসান, আমি পোশাক পরিহিত ছিলাম। তাও কিসের পোশাক? দুনিয়ার এই পোশাক না, জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক। লাম্মা আসাইতু জাআলানি উরাতান, তিনি বলেন যখন আমি আল্লাহর হুকুম অমান্য করলাম, আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহি শাজারা, শয়তানের গাছের কাছে যেও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন এই গাছের কাছে গেলেন, বৃক্ষের ফল যখন বপন করলেন, সাথে সাথে শরীরের সমস্ত পোশাক পুড়ে পড়ল। ঠিক না? আদম আলাইহিস সালাম বলেন লাম্মা আসাইতু, যখন আমি আল্লাহর হুকুমের অমান্য হলাম,
জাআলানি উরিয়ানা, আল্লাহ আমাকে সাথে সাথে উলঙ্গ করে দিল। কেমন শাস্তি চিন্তা করেছেন? এর চাইতে ভয়ানক আর কোন শাস্তি হতে পারে না। এখানে যতজন মানুষ আছি আমরা, কেউ যদি কোনো অপরাধ করে আর তার শাস্তি স্বরূপ যদি বলা হয় যে তোমাকে এখানে সবার সামনে উলঙ্গ করা হবে, বলেন এর চাইতে কঠিন, জটিল, মারাত্মক আর কোন শাস্তি আছে? আদম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, এমন সম্মানিত, যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, সে একটা অপরাধ করেছে, সাথে সাথে আল্লাহ তাকে উলঙ্গ করে দিলেন। আদম আলাইহিস সালাম উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুনাল্লাহা উরিয়ানা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে তার অবাধ্য হয় উলঙ্গ অবস্থায়। কোন অবস্থায়? আদম আলাইহিস সালাম অবাধ্য হয়েছেন পোশাক পরিহিত অবস্থায়, আর আদম আলাইহিস সালামের উম্মতরা এমনও আছে যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয় উলঙ্গ অবস্থায়। ফায়ুলবিসাহুল্লাহ, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের পোশাক পরিয়ে দেন। সুবহানাল্লাহ। আস্তে কথাটা বুঝে নিলে ভালো করে। আদম আলাইহিস সালাম পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে শরীর থেকে পোশাক খুলে উলঙ্গ করে দিলেন, উলঙ্গ করে শাস্তি দিলেন, ঠিক না? এটা তো বড় একটা শাস্তি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে এমন অনেকে আছে যারা আল্লাহর হুকুম অমান্য করেই উলঙ্গ অবস্থায় আছে না নাই? আমরা জানি যে আমাদের বাংলাদেশের এমন এক সোনার ছেলেরা আছে যে ধর্ষণের সেঞ্চুরি করে সেটাকে আবার উদযাপন করছে, আছে না নাই? এমন এক ছেলে ছিল, এমন সোনার ছেলে আমাদের দেশে ছিল, যারা ধর্ষণ করে একটা দুইটা নয় 100টা মেয়েকে ধর্ষণ করে আবার সেটা উদযাপন করেছে, সেলিব্রেট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জানেন তো এই খবর? পুরানো খবর। এই সোনার ছেলে যখন ধর্ষণ করছে, ধর্ষণ করা এটা কি আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়েছে নাকি আল্লাহর হুকুমে মান্য হয়েছে? কথা কয় না, কথা কয় না। গুরুতর লঙ্ঘন না? যখন করছে তখন সেই পোশাক ছিল না, করছে, তাহলে উলঙ্গ অবস্থায় আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ যদি আদম আলাইহিস সালামের মতো তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে সে আর পোশাক করে বাইরে আসতে পারত না। উলঙ্গ অবস্থায় গোটা জাতির সামনে সে চলতে হতো, ঠিক না? কিন্তু এত বিশাল অপরাধ করার পরেও আল্লাহ জাতির সামনে তাকে উলঙ্গ করে দেন নাই, পোশাক পরানোর ব্যবস্থা করেছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরকম কি একজন দুইজনে করে না? হাজার হাজার, হাজার না, লাখ কোটি, ঠিক না? কারণ প্রতিনিয়ত আমরা সংবাদপত্র, টেলিভিশন, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই, জানতে পাই অসংখ্য অপরাধী ভাবে সংঘটিত হয়। এরা যখন অপরাধ করে উলঙ্গ অবস্থায় করে, এরপরেও আল্লাহ কি করেন? পোশাক পরিয়ে দেন। কিন্তু আদম আলাইহিস সালাম এত জঘন্য অপরাধ করেন নাই, তারপরেও তার গায়ের থেকে পোশাক খুলে গেছে। এই যে ফ্যাসিলিটি, এই সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন কি কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, লাম্মা আসাইতু ফুররিকা বাইনি ওয়া বাইনা ইমরাতি ওয়া উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ লাম ইউফাররিকু বাইনাহু ওয়া বাইনা আজওয়াজিহি। আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন আল্লাহর অবাধ্য হলাম, সাথে সাথে আমাকে এবং আমার স্ত্রী দুইজনের মধ্যে ব্যবধান তৈরি করে দিলেন, দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন, পৃথক করে দিলেন, একসাথে আর থাকার সুযোগ দেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এমন একটা দুইটা নয়, হাজার হাজার অপরাধ করে, অন্যায় করে, তারপরেও তাদের থেকে তাদের স্ত্রীদেরকে আলাদা করে না। বুঝেন নাই কথা? সারাদিন সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মিথ্যা কথা, চগলখুরি, বাটপারি, চাঁদাবাজি, ছিনতাইকারী, রাহাজানি করে আসেন, আইসা কি দেখেন ঘরে বউ নাই? এরকম হয়েছে? কথা
দুই চারজনের হয়, কিন্তু সবার তো হয় না। সারাদিন অপরাধের ভিতরে নিমজ্জিত থাকেন, কিন্তু তারপরেও আপনার সাথে আপনার স্ত্রীর দূরত্ব আল্লাহ সৃষ্টি করেন নাই। আর আদম আলাইহিস সালাম মাত্র একটা ভুল করেছে। কয়টা? একটা হুকুমের লঙ্ঘন করেছে, সাথে সাথে স্বামী স্ত্রীকে কি করছে? আলাদা করে। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও পারতেন, কেন করেন না? কেন করেন না? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বললেন না? এই ফ্যাসিলিটি, এই সুযোগ আল্লাহ আমাদেরকে এজন্য দিয়েছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। 4 নাম্বার আদম আলাইহিস সালাম বলেন, ইন্নী আসাইতু ফিল জান্নাহ, আমি আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর অবাধ্য হয়েছি। লাম্মা আসাইতু আখরাজানি মিনহা, যখন আমি আল্লাহর অবাধ্য হলাম সেখান থেকে আমাকে বের করে দিল। আমি অবাধ্য হয়েছিলাম কোথায়? জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে অবাধ্য হয়েছি, আর থাকতে দেন, বের করে দিয়েছি। ওয়া উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুনাল্লাহ ফি খারিজিল জান্নাহ, আর আদম আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর অবাধ্য হয় জান্নাতের বাইরে। কোথায়? আমরা জান্নাতে যাইতে পারছি এখন? যত আল্লাহর হুকুমের অবাধ্য হই, কোথায় বসে? জান্নাতের বাহিরে, এখনো জান্নাতে যেতে পারি নাই। আদম আলাইহিস সালাম বলেন, আমি তো জান্নাতে ছিলামই, সেখান থেকে বের করে দিল, আর এরা এখনো জান্নাতে যেতে পারে নাই, জান্নাতের বাহিরেই অপরাধ শুরু করেছে। তাও একটা দুইটা না, অগণিত। আদম তো একটা করেছেন, কিন্তু এরা কি? অগণিত। আদম আলাইহিস সালাম বলেন, এরা জান্নাতের বাইরে বসে বসে অসংখ্য আল্লাহর হুকুমের লঙ্ঘন করবে। ফায়ুদখিলাহুমুল্লাহু বিত-তাওবা, এরপরে এরা যখন তাওবা করবে সাথে সাথে আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। একজনকে জান্নাত থেকে বের করে দিল অপরাধ করার কারণে, আর আরেকজন এখনো জান্নাতে যেতেই পারে না, তার আগেই অপরাধ শুরু করে দিয়েছে, এরপরেও তাকে যাওয়ার সেখানে সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই যে কারামাত, এই যে সম্মান মর্যাদা, এই যে ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাধ্যমে। তার সুবাদে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে, কিন্তু আমরা তাকেই চিনি, তাকেই মানি না। ঠিক আছে না? আমরা একটা গ্রামে কথা বলি না যে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, ঠিক না? যার উসিলায় তোমার এত মর্যাদা, তাকেই চিনলাম। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে, আল্লাহর নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আমাদের আদর্শ কার মধ্যে? রাসূলের মধ্যে। বলেন, আমাদের আদর্শ কার মধ্যে? আমাদের আদর্শ কার মধ্যে? এটা নির্ধারণ করে দিয়েছেন কে? এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য এই জাতি, সে আল্লাহর নবীকে আদর্শ না মেনে আমরা এমন ছাতানাতা ফাতানাতাকে আদর্শ হিসেবে মানি, যাদের আগা গোড়া পুরোটাই সুন্নাহ। ঠিক না? আমরা এমন নেতাকে আদর্শ মানি, যেই নেতার মাথা থেকে পা পর্যন্ত পুরো পরতে পরতে চুরি, বাটপারি, রাহাজানি, ছিনতাই ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঠিক না বলুন? অথচ আল্লাহ আমাদের জন্য এমন একজনের মধ্যে আদর্শ দিয়েছেন, যার মাথা থেকে পা পর্যন্ত এরকম খারাপ কোন স্বভাবের স্পর্শ পর্যন্ত নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী অবশ্যই আপনি উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার পথে রাতের বেলা যা কিছু দেখো তাও জাতির সামনে বলে দাও।
দিনের বেলা যা দেখো তাও বলে দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছে দাও, আমার মধ্যে যা পাও তাই যাতে পৌঁছে দাও। এবার বলেন আপনি যেই নেতাকে মানলেন সেরকম কথা বলতে পারবেনি যে রাত্রিবেলা আমার মধ্যে যা দেখো সব বলে দাও, বলবে? বরং যাতে না বলতে পারে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দেবে, ঠিক না? রাতের চরিত্র একরকম, আমাদের নেতাদের দিনের আরেক রকম, ঠিক না? জনগণের সামনে একরকম, আর ওই হাওয়া ভবন, গণভবন, বঙ্গভবন এর ভিতরে আরেক রকম, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন একজন নেতাকে সিলেক্ট করে দিলেন যিনি নিজেই বরং অ্যানাউন্স করে দিলেন, ঘোষণা করে দিলেন যে ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার মধ্যে যা দেখতে পাও, রাতে যা দেখো সেটাও বলো, দিনে যা দেখো সেটাও বলো। সুবহানাল্লাহ। এমন একজন নেতা এখন খুঁজে পাবেন যে আমি রাতে যা যা করি সব পেয়ে দাও, বলতে পারবে? একটু সাহস আছে? নাই, জীবনেও পাচ্ছে না। দিনের বেলায় তো ঘরের মধ্যে যা করে এগুলো বলা যাবে না, রাতেরটা তুই করে দেবে। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন কার ভিতরে? রাসূলের ভিতরে। আর এটা কাদের জন্য? আমাদের বলতে এখানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য। কিন্তু আমরা দেখি আমাদের এই উম্মতের মধ্যে অনেকে আল্লাহ নবীকে আদর্শ না মেনে অন্যকে আদর্শ মানে। কেন মানি? কারা মানে? এরা কারা? সবাই কিন্তু আল্লাহ নবীকে আদর্শ মানবে না। এরপরে আয়াতের পরে আল্লাহ বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ নবীকে আদর্শ হিসেবে কেবল তারাই মানবে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহকে আশা করবে, আল্লাহকে পেতে চাইবে, আখিরাত পেতে চাইবে। আল্লাহ এবং আখিরাতের কামনা বাসনা যাদের মধ্যে আছে তারাই কেবল আল্লাহর নবীকে আদর্শ হিসেবে মানে, ঠিক না? ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে, তার মানে রাসূলকে আদর্শ মানে যারা, তাদের কোয়ালিটি হলো এক নম্বর, তারা আল্লাহকে চায়। কারে চায়? আল্লাহকে চায়। আমরা কারে চাই? আমরা সবাই আল্লাহকে চাই না? আমরা সবাই আল্লাহকে চাই, আল্লাহকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি ইচ্ছে করে, চায়, আশা করে লিকাআ রাব্বি, তার রবের সাথে সাক্ষাৎ করতে, রবের পাইতে চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে। সেজন্য আমরা তো সবাই আল্লাহরে চাই নাকি? কথা কয় না? সবাই আল্লাহরে চাই, আল্লাহরে পেতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদার চাই। তাহলে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতের ক্ষেত্রে তার রবের সাথে অন্য কাউকে পার্টনার বানানো যাবে না, অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে সিজদা দেওয়া যাবে না, শিরক করা যাবে না। মাজারে যে কবরে সিজদা দেওয়া যাবে না, কবরে সিজদা দিলে ঈমান শেষ, সব শেষ। আমাদের দেশের এরকম অনেক মানুষ রয়েছে, না বুঝে না শুনে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে কবরে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা জায়েজ নাই, হারাম। ঈমান বিধ্বংসকারী, ঈমান নষ্ট হয়। ঈমান ভঙ্গের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া। কথা বুঝছেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া ঈমান ভঙ্গ, ঈমান শেষ। যার ঈমানই নাই তার আর কিছু আছে? তার কিছুই না। সাবধান, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদার মালিক কে? এই যে কপাল,
এই কপাল খুব দামি, নাক, কপাল, মাথা এটা খুব দামি। এটা আল্লাহ শুধু বানাইছেন তারে সিজদা দেওয়ার জন্য, আর কাউকে না। আল্লাহ বরদাস্ত করেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দেয়। সবকিছু আল্লাহ মেনে নিতে পারেন, কিন্তু এইটা মানতে রাজি না। সেজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, অন্যান্য যে কোনো গুনাহ ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর কি করতে হবে? নেক আমল করতে হবে যদি আল্লাহকে পেতে চাই। আমরা সবাই কারে চাই? আল্লাহকে যদি চাই, তাহলে আমাদের আদর্শ কার ভিতরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে যে আদর্শ মানতে না পারবে সে কোনোদিন আল্লাহরে পাবে না, সে কোনোদিন আল্লাহকে পাবে না। আমরা এমন মানুষকে আদর্শ মানি, ওই যে বললাম আগামাতা পুরাটাই চুরি তো আমরা করি না, তারা করে। আপনি তারা অনুসরণ কেন করেন? অনুসরণ করিয়া আপনি চুরির খাতায় নাম লাগে, ঠিক না? চুরি না করেও চুরির অপরাধে আপনি অপরাধী হবেন। সেজন্য সাবধান, নেতা যাকে বানাবেন অবশ্যই তার রাতের কর্মকাণ্ড, দিনের কর্মকাণ্ড, ভিতর বাহির সব যাচাই বাছাই করে তারপরে নেতা বানাইতে হবে, ঠিক না? আর নাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ নেতা যেদিকে যাবে আপনি সেদিকেই যাবেন। কিয়ামতের ময়দানে নেতা যেই দলে উঠবে আপনিও তার পিছনে সেই দলে উঠবেন। এখন নেতা যদি চুরির অপরাধে জাহান্নামী হয়, আপনি কোন দলে যাবেন? ওই জাহান্নামী। আল্লাহরে বলবেন যে আল্লাহ আমি তো চুরি করি নাই, আমি লুট করি নাই। তখন বলবেন, আল্লাহ বলবেন যে লুট করো নাই ঠিক, তুমি যারা নেতা মানছো, যারা সুযোগ করে দিয়েছে সে করছে, এবার তুমি শাস্তি ভোগ করো। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নেতা থাকতে তার আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করা এটা কুফরি মতবাদ। কিসের মতবাদ? কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কে নির্ধারণ করেছে? এখন আপনি যদি সেটাকে চেঞ্জ করেন তাহলে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবেন, আর এটা কুফরি। এটা কি? আপনি যে কোনো নেতাকে আপনি তার আন্ডারে, তার অধীনে থেকে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আদর্শ কারটা? রাসূলেরটা। আদর্শ কারটা? কথা কয় না। আদর্শ কারটা? নেতার আদর্শ না। নেতার আদর্শ মানলে তো আপনি পুরো জাহান্নামী হবেন। কারণ নেতার আদর্শ হলো মদ খাওয়া, আপনার তো মদ খেতে হবে। নেতার আদর্শ চুরি করা, আপনাকে কি করতে হবে? চুরি করতে হবে। নেতার আদর্শ গুম খুন করা, আপনাকে এই করতে হবে, নাকি? আদর্শ মানা যাবে না। ইচ্ছে হোক, অনিচ্ছে হোক, বাধ্যতামূলক হোক বা সক্রিয়ভাবে হোক, যদি কারণ নেতৃত্বের অধীনে থাকতেই হয় আপনাকে, থাকেন, সমস্যা নাই। কিন্তু আদর্শ কারটা? রাসূলেরটা। আদর্শ কারটা? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? না আবার উল্টা বলবেন? আমাদের সমস্যা হলো এই এক জায়গায়, সমস্যা এক জায়গায়। এই কথাগুলো যারা ইমানদার তাদের কাছে ভালোই লাগে, ঠিক না? আর এই রোগ যাদের ভিতরে আছে, এই শয়তান যাদের বুকের ভিতরে, যাদের অন্তরের ভিতরে বাসা বেঁধে আছে, এদের খালি জ্বলিয়া পুড়ে একদম শেষ, ঠিক না? এদের জ্বলা পোড়ার কোনো শেষ নাই। কারণ আমি যে কথাগুলো বলি, একটা কথা আমার সাথে বা আমি আর কারো সাথেই বলি। আল্লাহ বলেছেন আমার আদর্শ, তোমাদের আদর্শ রাসূলুল্লাহ। এখন আপনি এমন কাউকে যদি আদর্শ মানেন যে জাহান্নামে যাওয়াটা একদম সুনিশ্চিত, দিবালোকের ন্যায় পরিষ্কার তার কর্মকাণ্ডে, তাহলে এটা সচেতন করা আমার দায়িত্ব। না এই রোগ যদি আপনার থেকে থাকে আর আপনার যদি খারাপ লাগে, দোষটা কি আমার? দোষটা কার? আপনার। তো আপনার ভাগ্য ভালো যদি আপনি শুধরে যান, ভাগ্য ভালো যদি আপনি, আর কপাল পোড়া শয়তান যদি আপনার উপর বিজয়ী হয়ে যায়, তখন উল্টা যে কে করলো এই কথা তারে সাইজ করে, ঠিক না? আর এটাই সবচেয়ে বেশি করে। কেন করে? এরা কেন ঠিক হয় না, বরং উল্টার দিকে কেন যায়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপর সিল মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? মোহর মেরে দিয়েছে, একেবারে বদ্ধ করে দিয়েছে। যত ভালো কথা বলবেন ওদের কানের ভিতরে ঢুকবে না, অন্তরে এটা লাগবে না।
বরং এটা ফিরে আসে। এটা কি করে? ফিরে আসে, আর ফিরে আসে রিঅ্যাকশনটা হয় নেগেটিভ। কথা বুঝছেন? আদর্শ রাসূলকেই মানতে হবে। যত যাই করেন, মুক্তির পথ জান্নাতের পথ একটাই, সেটা হলো আল্লাহ এবং রাসূলের পথ। ঠিক কি না? এটাই বলতে চাই, এটাই আপনাদেরকে বুঝাতে চাই, অন্য কিছু না। কিছু বুঝতেও যায়েন না। আল্লাহ এবং তার রাসূলের যেই নির্দেশিত পথ, এই পথেই আমাদের চলতে হবে। আর এই পথে চলার জন্যই আমাদের আবেদন, আমাদের আহ্বান, আমাদের চেষ্টা, সবকিছু এটাই, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, তারা কবুল জামাত সুন্নাত